আলহামদুলিল্লাহ। নতুন সকাল দেখার সৌভাগ্য অন্তত হয়েছে আমার। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশিস বাস্কেট। বুঝতেই পারছেন যে গলার অবস্থা এখনও ঠিক হয়নি। আর ১ম এ কেন বললাম যে সকালটা দেখার সৌভাগ্য আমার হয়েছে। গত রাতে ঘুমানোর মুহূর্তে হঠাৎ করে রাস্তায় অনেক চেঁচামেচি শুনে আমি বারান্দায় এসে দেখতে পাই যে অনেকে দৌড়াদৌড়ি করছে। পরে উপর থেকে একজনকে জিজ্ঞেস করলাম। তো শোনা গেল যে দুটো খুব বেশি বয়স না, বাচ্চা ছেলেই। তারা হচ্ছে একটা দুর্ঘটনায় দুইজনই নেই আর পৃথিবীতে। তো শোনার পর সত্যিই খারাপ লাগছিল। আমার পাশেই বাসা, জাস্ট একটু দূরেই। স্কুলে যাওয়ার পথে ওখানে পড়ে। তো আব্বুকে বললাম, রাত্রে ঘুম থেকে ডেকে উঠাইলাম ওভাবেই। পরে আব্বু আবার গিয়ে একটু খোঁজখবর নিয়ে আসলো। মানে বাচ্চা ছেলেরা মোটরসাইকেল একে মা বাবাই দেয় বা জেদ করেই নেয়, যেভাবেই হোক তারা নিয়েছে। এত রাতে বাসার বাইরে কেন মা বাবা অ্যালাউ করে? জানি এই মুহূর্তে কথাগুলো বলা ঠিক না, কিন্তু আমার এমনিতেই হচ্ছে বাইক ফোবিয়া। মানে আমি বাইক জিনিসটাই ভয় পাই। বাইক মানে মনেই হয় যে শুধু এরকম দুর্ঘটনা হয়। এই জন্য একটু যারা ছোট বড় ভাইয়ারা আছেন, একটু সাবধানে চলাচল করবেন। নিজের থেকেও নিজের মা বাবার কথা চিন্তা করবেন। আপনার কিছু হলে আপনার পরিবার শক্ত হয়ে দাঁড়ায় থাকতে পারবেন, এটাই কথা। যাই হোক, স্কুলে চলে গিয়েছি, দেখলেন চশমা নিয়েছি, কারণ বলেছি চোখ একদম লাল হয়ে আছে, ওটা ওরকম খুলে যাওয়া যায় না। চশমা নিতে ভুলেও গিয়েছিলাম। পরে হচ্ছে আবার দৌড়ায় এসে চশমা নিয়ে গেছে। আম্মুকে বলেছি, আম্মু উপর থেকে চশমা ফেলাই দিয়েছে এই জন্য। আচ্ছা, আর একটা কথা হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম। কিছু সময় আগেই হচ্ছে আমি কয়েকটা কমেন্ট দেখলাম। অনেকেই হচ্ছে বলেছেন যে এই ধরনের কমেন্ট করা যদিও উচিত না, তারপরেও আমি কমেন্টের এখানে রিপ্লাই দিচ্ছি, ওখানে যেহেতু কমেন্টের রিপ্লাইটা আমি দিতে পারবো না। যে আপনাকে এত ফলো করা হয়, সাপোর্ট করা হয়, আপনি তো সেরকম করেন না, একটু বোধগম্য করবেন। যাই হোক, একটু লিখেছে। অবশ্যই হয়তো তার খারাপ লাগতে পারে যে তাকে কেন আমি তার কোনো কাজ দেখা হয় না বা মন্তব্য করা হয় না। প্রথম কথা হচ্ছে, এই ধরনের কমেন্ট আপনারা যারা করেন সেটা করবেন না। আপনি আপনার মানে কাজ করে যান, ইনশাল্লাহ সেটার ফলাফল আপনি পাবেন। আর সেকেন্ড কথা হচ্ছে, আমি আসলেই এখন অনেক ব্যস্ততার মধ্যে আছি, আমি পারছি না। এটা আমি প্রতিদিন ভিডিওতে বলি। যারা আমার পরিচিত কাছের আছেন তাদের তো আগে থেকে জানেন তারা। যারা নতুন আছেন, আমি একটু ব্যস্ততার মধ্যে, আমি সময় পাচ্ছি না বলতে ভুল হবে। যখন সময় পাই তখন আমার একটুও কাজ করতে ইচ্ছা করে। আমি কোনো মতন ভিডিও করি, আমি রাত্রেবেলা একদম শিডিউল পোস্ট করে রেখে দিই। আর যখন একটু সময় পাই কমেন্টের রিপ্লাইগুলো করি, ব্যাস। এর বেশি আমি করতে পারছি না। তার জন্য আমি সত্যিই দুঃখিত। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমি যখন অভ্যস্ত হয়ে যাব সব কিছুর সাথে, তখন সবার আগেকার মতন কমেন্টও করতে পারবো। যাই হোক, দেখলেন খাওয়া দাওয়া হয়ে গেল। পিঠা ছিল যেটা ফ্রিজে আমার জন্য রেখেছিল, আমার মনেই নেই, আজকে মনে আছে। পরে আমি একটু ভাপ দিয়ে খেয়ে নিলাম। পরে এই যে আমি এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি, আবার বিকালে একটু রেস্ট নিয়ে বের হয়ে যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই রাখবো আমি ভিডিওটা। বুঝতে পারছেন কথা বলতে তো কষ্টই হচ্ছে। সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।